এদিকে ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে খেপেছে বরিশাল সহ দেশের উত্তরবঙ্গের লাখো জনগণ। শেষ হয়ে আছে ডক্টর ইউনূসের সময়। বরিশালের শিক্ষার্থীদের দেওয়া 24 ঘন্টার সময় শেষ। এবার এক দফার ঘোষণা আসতে সন্ধ্যার পরেই কঠিন বিপদে ডক্টর ইউনূসের প্রশাসন। এবার ভয়ঙ্করভাবে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরতেছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস সমন্বয়ক এবং এনসিপি দলের শেষ রক্ষা হচ্ছে না, একই ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের। এগুলোর তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বা বিভিন্ন যে সংস্থাগুলো আছেন, আদালতের যারা কর্মচারী আছেন, তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন নেতাদের ৭১ প্রসঙ্গে নানা ধরনের কুরুচিপূর্ণ এবং বিতর্কিত মন্তব্য তাকে প্রচন্ড আহত করেছে। ধরেন 50% লোক, কাছাকাছি লোক এখনো সিদ্ধান্ত নেয়নি, তারা সিদ্ধান্তহীনতার মধ্যে আছে। এটা একটা বিপজ্জনক দিক। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে আসাতে কেউ আটকাতে পারবে না। আমি এই কথাটি কেন বলছি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিতর মাধ্যমে সবকিছু আপনারা বুঝতে পারবেন, পানির মতন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে। তার আগে একটু রিকোয়েস্ট থাকবে, যারা এরকম 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, জাতিসংঘ থেকে বাংলাদেশের অস্থিতিশীল খবরটি কিন্তু শুধু জাতিসংঘ নয়, আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে যখন এই বিষয়টি চলে গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা কিন্তু চরম থেকে চরম লেভেলের খারাপের দিকে চলতেই চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, আমি দেশ চালাতে ব্যর্থ, এমন এক বর্ণনা দিয়েছে জাতিসংঘের কাছে। তাহলেই তো এতেই ধরা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ। যে কোনো মুহূর্তেই শেখ হাসিনা প্রবেশ করবে বাংলাদেশে, শুধু সাধারণ জনগণ নয়, প্রধানমন্ত্রী হিসাবেই। অপরদিকে সেনাপ্রধান সাফসাফভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে। এটা অনেকে বলছে পালিয়ে গিয়েছে, চলে গিয়েছে, যে যেটাই বলুক, কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেনি। যদি শেখ হাসিনা পদত্যাগ করতো, আমার কাছে অথবা রাষ্ট্রপতির কাছে কারো কাছে পদত্যাগ পত্রটি থাকতো, কারোর কাছে পদত্যাগ পত্রটি নেই। এমন চাপের মুখেও কিন্তু পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অবৈধভাবে দেশকে পরিচালনা করার শাস্তি কিন্তু হারে হারে পাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই বিষয়গুলো এখনো টের পেয়েই চলেছেন। অপরদিকে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতোই বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে হুঙ্কার সন্ত্রাসী শুরু করে দিয়েছে। এই খবরটিও আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। সেখান থেকে কিন্তু শেখ হাসিনাকেই চরম 100 খবর জানাতে চলেছে জাতিসংঘ। আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ হবে না, নিষিদ্ধ হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস নিষিদ্ধের কথা ঘোষণা দিয়ে কিন্তু নিজেই বিপাকে পড়েছিল। আমরা সেই গত ভিডিওতেই সেই বিষয়গুলো দেখতে পেয়েছি। তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে? বাংলাদেশে এসে কিন্তু আগের মতন রাজত্ব করবে? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে বাংলাদেশের সাধারণ জনগণ এখন সকলেই বলছে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাগুলো কিন্তু নরেন্দ্র মোদী ভালোভাবেই কথাগুলো শুনেছেন। নরেন্দ্র মোদীর কাছ থেকেও চাঞ্চল্যকর তথ্য আমরা শুনতে পেয়েছি। সে বলেছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, আগের মতন রাজত্ব করবে বাংলাদেশকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো কেমন ভাবে দেখছেন? যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, আগের মতন প্রধানমন্ত্রী তো হয়, তাহলে বাংলাদেশের মানুষ কতটা সুস্থির বোধ লাভ করবে, কতটা বাংলাদেশের মানুষ কতটা শান্তিমত থাকতে পারবে বলে আপনারা মনে করছেন? সে যদি সত্যি কি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আপনারা এই বিষয়গুলো কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।